আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দ্বিতীয় সপ্তাহের তৃতীয় দিন নিয়ে কথা বলবো। আজকে আমরা সুমাতম বইয়ের গ্রামাটিক্যাল পড়াশোনা শুরু করব। আর এই সুমাতম বইয়ের তৃতীয় যে দিনটা সেটার হচ্ছে মেইন টপিকটা হচ্ছে আনাতানো কোসো। আনাতানো কোসো মানে হচ্ছে আপনার ব্যাপারে, আপনার ব্যাপারে আনাতানো কোসো, এটাই সত্যি। ওকে, যাই হোক, আমরা নিয়মে চলে যাই। আমাদের প্রথম যে নিয়মটা সেটা হচ্ছে অকিসাগা চিগাও। অকিসাগা চিগাও মানে কি জানেন? মানে হচ্ছে আলাদা আকারের, আলাদা আকৃতির। এখানে সা দিয়ে আমরা ই অ্যাডজেক্টিভ অথবা না অ্যাডজেক্টিভকে নাউন করতে পারি। যেমন ই অ্যাডজেক্টিভ, কয়েকটা ই অ্যাডজেক্টিভ নিচ্ছি। যেমন ই অথবা ইয়ই, এটাকে যদি আমরা নাউন করতে চাই তাহলে আমরা শুধু ইয়োসা বললেই হবে। আবার অ কিমি, ও কি, এটাকে যদি আমরা নাউন করি তাহলে অ কি, ইয়ের পরিবর্তে সা হবে। আবার আমাই, আমাই এটা আমরা নাউন করব সা দিয়ে, আমাসা। তারপর উরেশি, উরেশি এটাকে যদি নাউন করি উরেশি সা। না অ্যাডজেক্টিভের কথা যদি বলি, যেমন শিনসেসু দা অথবা শিনসেসু না, যেটাই বলি না কেন, এটাকে যদি নাউন করি শিনসেসু সা, গেনকি সা, নিগিয়াকা দা, নিগিয়াকা সা, ইউমে দা, ইউমে সা। এভাবে আমরা ই অ্যাডজেক্টিভকে সা দিয়ে নাউন করতে পারি। আমরা এই সাযুক্ত ই অ্যাডজেক্টিভ বা না অ্যাডজেক্টিভ যে নাউন করলাম সেটা দিয়ে আমরা কিছু বাক্য দেখি। বলা হচ্ছে ওকিসাওয়া চিগাও কা, কিমি তো ওনাজি কাওয়া নো মত্তেইরিও, মানে সাইজ আলাদা হলেও তোমার মতো একই রকম ব্যাগ আমার কাছেও আছে। হ্যাঁ, নিবান, আমরা এখানে একটু নাম্বারিং করে ফেলি তাহলে একদম ক্লিয়ার বুঝতে পারবো, তাই না? যেমন এখানে এক মিনিট, হ্যাঁ, আমার এটা তো হচ্ছে 6 নম্বর থেকে না, আমার এটা হচ্ছে 1 নম্বর থেকে, তাই না? ওকিসাওয়া চিগাও কা, চিগাও গা, এই তো কিমি তো ওনাজি কাবানো মতেরিও, মানে সাইজ আলাদা হলেও তোমার মতো আমার একটা ব্যাগ আছে কিন্তু। হ্যাঁ, এভাবে বলতেছে। নিবান কোদোমো নিনো চিনো তাইসেতসু সা ও ওসিয়ে না কেরেবা নারানা, ইনোচি মানে হচ্ছে জীবন, তার মানে কোদোমো নি ইনোচি নো তাইসেতসু সা ও ওসিয়ে না কেরেবা নারানাই, মানে হচ্ছে শিশুদের জীবনের গুরুত্ব বা জীবন কতটা মূল্যবান তা না শিখালে চলবেই না, এই কথাটা বলা হচ্ছে। সান্দান কোনো মিচিনো নাগাসা ওয়াইচি কিলোমিটার দেশ, মানে এই রাস্তাটার যে দৈর্ঘ্য আছে সেটা 1 কিলোমিটার। নাগাসা দিয়ে দৈর্ঘ্যের কথা বলা হচ্ছে। 4番彼の優しさに感動した, মানে আমি তার দয়া বা আন্তরিকতায় মুগ্ধ হয়েছি। কারেনো ইয়াসাশি সা, ইয়াসাশি থেকে আসছে ইয়াসাশি সা, নি খান্দোস্তা, খান্দোস্তা মানে হচ্ছে মুগ্ধ হওয়া। গোবান ফুজিসান নো তাকাসা ওয়া, ফুজিসান জাপানের একটা পাহাড়ের নাম, তাই না? ফুজিসান নো তাকাসা ওয়া তো ওয়োসো 3776 মিটার দেশ, মানে ফুজি পাহাড়ের উচ্চতা প্রায় 3776 মিটার। এভাবে আমরা সা দিয়ে ই অ্যাডজেক্টিভ অথবা না অ্যাডজেক্টিভকে নাউনে রূপান্তর করে বাক্য তৈরি করতে পারি। এবার আমরা যেটা করব, টাইটেলটা একটু দেখে নেই। বলা হচ্ছে কুরুশিমি ওয়া সুজুকু, সুজুকু সুজুকি মাস থেকে আসছে না? তো মি যখন একটা ই অ্যাডজেক্টিভ অথবা না অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হয় সেগুলোকে নাউনে রূপান্তর করে, যা কোনো অবস্থা বা কোনো গুণের প্রকৃতি বোঝায়। আমরা পরিবর্তনটা দেখে নেই। ই অথবা ইয়ই, এটাকে যদি আমরা পরিবর্তন করতে চাই, পরিবর্তন কার হয়? মূলত ই এর কিন্তু কখনোই আমরা পরিবর্তন দেখিনি, আমরা পরিবর্তন দেখেছি ইয়ই। ইয়ের পরিবর্তে হয় ইয়মি। নে খানাসি, এটাকেও যদি আমরা নাউন করি খানাসিমি, ইওয়াই মানে দুর্বল না, ইওয়ামি। আবার না অ্যাডজেক্টিভগুলোকে যদি আমরা নাউনে রূপান্তর করতে চাই তাহলেও যেটা হচ্ছে সেটা হচ্ছে যে শিনসেসু দা শিনসেসুমি, তারপর গেঙ্কি দা গেঙ্কিমি,
নিগি আকাদা নিগি আকামি ইউমেদা ইউমে মি দামে কোনটা মি দিয়ে নাউন করা যাবে না কাদেরকে সেটা যদি বলি, দেখেন এখানে বলা হচ্ছে ও কি, এটাকে আমরা চাইলে ও কি মি বলতে পারবো না, বা উরেসি উরেসিকে আমরা উরেসি মি বলতে পারবো না, বাট উরেসি সা বলতে পারবো। তারপরে বলা হচ্ছে আতসুই, এটাকে আমরা আতসুই সা বলতে পারবো, কিন্তু আতসুই মি বলতে পারবো না। মাঝি মে সা বলতে পারবো, কিন্তু মাঝি মে মি বলতে পারবো না। ওকে, তাহলে আমরা যেহেতু মি দিয়েও নাউন করতে পারলাম ই অ্যাডজেক্টিভ অথবা না অ্যাডজেক্টিভকে, আমরা তাহলে এটার উপর কয়েকটা বাক্য দেখব। তো আমরা বাক্যগুলাকে আলাদা করে হচ্ছে পয়েন্ট করে দিচ্ছি বাক্যগুলা, যেমন এখানেও 6 থেকে আসছে, এটা আমরা 1 থেকে বাক্য নির্ধারণ করব, তাই না? তো এখানে 1 নম্বর যে বাক্যটা বলা হচ্ছে খানস নে, এখানে বলা হচ্ছে সেন্সোগা ওয়াত্তা মানে যুদ্ধ শেষ। ইমাদেমো এখনো কোনো কুনিনো খুরুশিমি ওয়া মাদা সুজুইতেইরু, যদিও যুদ্ধ শেষ হয়েছে তারপরেও এই দেশের কষ্ট বা যন্ত্রণা এখনো রয়েছে। একটা দেশে যখন যুদ্ধ হয় সাথে সাথে কি সেই দেশের কষ্টগুলো বোঝা যায় না? একটা দেশে যুদ্ধ হইলে সেই যুদ্ধগুলো কিন্তু টানা চলতেই থাকে, তাই না? বা যুদ্ধের কষ্টটা কিন্তু অনেক দিন থাকে। তা এরপরে বলা হচ্ছে নিবান মানে তানাকা সান নো সুয়োমি ওয়া নিকা গেটস, মানে নিকা গেটস, এখানে বলা হচ্ছে নিকা নিকা নিককুগো, এটা নিকা গেছে না, সরি আমার মিস্টেক হয়েছে। তানাকা সান নো সুয়োমি ওয়া নিককুগো গা হানাসেরু তোইউ কোতো দেসু। এটার মানে হচ্ছে তানাকা সানের সব থেকে স্ট্রং পয়েন্ট যেটা, সে 2টা দেশের ভাষায় কথা বলতে পারে, সেই কথাটা এখানে বলছে। সাম্বান কোনো এও ইরোনো ফুকামি, কোনো এও ইরোনো ফুকামি গা আত্তে উৎসুকুশি, এই ছবিতে কোনো এ মানে হচ্ছে এই ছবি, আর ইরো মানে হচ্ছে রং, ফুকামি মানে গভীরতা বলছে। এই ছবির রঙে গভীরতা আছে তাই এটা সুন্দর। আত্মে গভীরতা থাকার কারণে উৎসুকুশি মানে সুন্দর। ইয়ম্বান কানোজো নো ইওয়ামি ওয়া হিতোমায়ে দে হানাসু কোতো দা। এখন ইওয়াই মানে হচ্ছে উইক, ইওয়ামি উইক পয়েন্টের কথা বলা হচ্ছে, তার দুর্বল পয়েন্ট হচ্ছে মানুষের সামনে কথা বলা। গবান সাইকিন খারে নো কোতোবা নি অমমি গা খাঞ্জিরারে নাই, ইদানিং তার কথার কোনো গুরুত্ব বা তার অনুভব করা যায় না। তার মানে সাইকিন সাম্প্রতিককালে খারেনো কোতোবা মানে তার কথায় কোনো অমমিগা খাঞ্জিরারে নাই, তার হচ্ছে কথায় কোনো ভার বা গুরুত্ব অনুভব করা যায় না তার কথাগুলোতে। এভাবে আমরা চাইলে মি দিয়ে নাউন করে বাক্য বলতে পারি। আমাদের 3 নম্বর যে নিয়মটা সেটা হচ্ছে, টাইটেলটা যদি আমরা পড়ি, তেস্তনো কত, তার মানে বোঝাই যাচ্ছে কত নিয়ে কথা বলতেছে আমরা। বলা হচ্ছে কত একটি নাউন শব্দ যার অর্থ জিনিস, বিষয়, ঘটনা বা কাজ, যা কোনো কাজ, ঘটনা বা ধারণাকে নাউন হিসাবে ব্যবহার করতে সাহায্য করে, বা কোনো একটা টপিক হিসাবে আপনার উপস্থাপন করতে গেলে এটার ব্যবহার করা হয়। এখানে কত এর আগে ভার্ব না অ্যাডজেক্টিভ নাউন অ্যাডজেক্টিভ যাই থাকুক না কেন সেগুলোর প্লেন ফর্ম হলেও আপনার এখানে নাউন যদি থাকে, নাউন আর কতর মাঝখানে নো পার্টিকেল বসবে, আর না অ্যাডজেক্টিভ থাকলে প্লেন ফর্ম হবে কিন্তু দায়ের পরিবর্তে না বসবে। আবার আমরা চাইলে নাউনের পর ডে দিয়ে আরু বা ইরু ইউজ করে কত ব্যবহার করতে পারি। তো এই যে নিয়মটা আমরা দেখলাম, এই নিয়মটাকে তো অবশ্যই আমাদের কি করতে হবে, আমাদের প্রয়োগ করে দেখাইতে হবে। তো সেই প্রয়োগ করার জন্য আমরা আরও 5টা বাক্য এখানে আপনাদের জন্য হচ্ছে সুন্দর করে গোছায় লেখা হয়েছে। তো সেটা একটু আমরা যদি পড়ে শোনাই, যেমন হচ্ছে এখানে বলা হচ্ছে রকুবানে বলা হচ্ছে যে রাই শুনো তেস্তনো কত দেশ, রাই শুনো তেস্তনো কত দে, তো শিৎসুমঙ্গা আরিমাসু, রাই শুনো তেস্তনো কত দে শিৎসুমঙ্গা আরিমাস,
মানে হচ্ছে আগামী সপ্তাহের পরীক্ষার বিষয়ে আমার একটা প্রশ্ন আছে। তো এই যে তেস্তো নো কোতো দে মানেও যা, তেস্তো নি সুইতে মানেও তাই অর্থ প্রকাশ করে। নিবান তানাকা সাঙ্গা নিউ ইস্তা কোতো স্তে ইমাসু কা? এটার মানে হচ্ছে তানাকা সাহেব যে হাসপাতালে ভর্তি আছে সেই ব্যাপারটা কি আপনি জানেন? এখন এই যে নিউ ইস্তা কোতো, এটাকে আমরা চাইলে এটাও বলতে পারি যে নিউ ইস্তা তো ইউজ জিজিৎসু। হ্যাঁ, এই ঘটনাটা কি সম্পর্কে আপনার আইডিয়া আছে, সেটা আমরা চাইলে বলতে পারি। এখানে সাম্বান যেটা বলা হচ্ছে জীবন ইকে ন হাক্কিরিউ কত তাই সেচ্ছে দেশ। এখন নিজের যে একটা মতামত আছে, অপিনিয়ন আছে, সেটা পরিষ্কারভাবে বলাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তার মানে একটা মানুষের মানে মতামত থাকতেই পারে, সেই মতামতটা বলার যে একটা বিষয় আছে সেটা কিন্তু মানে খুবই গুরুত্বপূর্ণ। সেই কথাটাই বলছে জীবন ইকে ন হাক্কিরিউ কত তাই সেচ্ছে দেশ, মানে নিজের মতামত স্পষ্টভাবে বলাটা বা বলার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। 4番日本語の勉強で一番面白いことは何ですか? মানে আপনি যে জাপানিজ ভাষায় পড়াশোনা করতেছেন সেই জাপানিজ পড়াশোনার ভিতরে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট কোনটা? এটা কিন্তু আপনাদের ইন্টারভিউতে প্রায়ই জিজ্ঞেস করে যারা হচ্ছে জাপানে যাবেন, তারা হচ্ছে বা গিয়েছেন যারা, হ্যাঁ, এই কোশ্চেনটা কিন্তু প্রায় করে থাকে যে জাপানিজ হচ্ছে ভাষার পড়াশোনায় সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে বিষয় কোনটা, তাই না? 5番今、無事でいることを感謝します。今無事でいることを感謝しますমানে হচ্ছে আমি এখন নিরাপদে থাকার যে বিষয়টি আছে সেটার জন্য কৃতজ্ঞ। তো এভাবে আমরা কত ব্যবহার করতে পারি। লাস্ট ওয়ান, আমরা 4 নম্বর টপিকে যেটা পড়বো সেটা হচ্ছে টাইটেলটা যদি দেখি, দেওয়া সুরু নো নো ও ওয়াসুরতা। তার মানে বুঝতেই পারতেছে আমরা কোনটা নিয়ে কথা বলবো। আমরা কথা বলবো এখন নো পার্টিকেল নিয়ে। নো শব্দটির ব্যবহার বোঝাচ্ছে যা একটা নাউন হিসাবে কোনো কাজ, বিষয় বা ধারণাকে প্রকাশ করতে ব্যবহৃত হয়। তার মানে আমরা নো পার্টিকেল দিয়ে প্লেন ফর্মের পর নো পার্টিকেল ইউজ করলে সেই প্লেন ফর্মগুলো অবশ্যই নাউনে রূপান্তর হবে, কতর মতো ব্যবহার করবে। তো এখানে আগে আমরা আলোচনা করছিলাম কত নিয়ে, সেটার মতোই আর কি এটা নো পার্টিকেল, তবে এদের ব্যবহারের মধ্যে কিছু একটা পার্থক্য আছে। যাই হোক, আমরা হচ্ছে নিয়মটা যদি দেখি, নো পার্টিকেলের আগে ভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডজেক্টিভ এগুলো প্লেন ফর্ম হয়, তবে অ্যাডজেক্টিভের দায়ের পরিবর্তে হচ্ছে না পার্টিকেল হবে, আবার এখানে নাউনের দায়ের পরিবর্তেও না পার্টিকেল হবে। আমরা যেহেতু নিয়ম হচ্ছে চেঞ্জ করে ফেললাম, নিয়মগুলো দেখে ফেললাম, আমরা একবার করে হচ্ছে বাক্যগুলো হচ্ছে দেখি উদাহরণ সহ। উদাহরণগুলো দেখলে আরো ক্লিয়ার হবো যে নো পার্টিকেল কোথায় কেন ব্যবহার হচ্ছে, কিসের জন্য ব্যবহার করা হচ্ছে। এখানেও 1 নাম্বার হচ্ছে উদাহরণটা যদি দেখি, 1 মিনিট, এখানে হচ্ছে 1 নাম্বার উদাহরণ যদি দেখি, দেওয়া শুরু ন, তার মানে দেওয়া শুরু হচ্ছে ডিকশনারি ফর্ম, ডিকশনারি ফর্ম হচ্ছে প্লেন ফর্ম, তাই না? প্লেন ফর্মের পর এখানে আমরা নো পার্টিকেল ইউজ করছি, তার মানে নো পার্টিকেল সহ যে ভার্বটুকু দেখতে পাচ্ছি এটুকু হচ্ছে নাউন, আর ওয়াসুরতা এটা হচ্ছে ভার্ব। নাউন আর ভার্বের মাঝখানে আমরা মিননো নিহঙ্গর 6 অধ্যায়ে পড়ে আসছিলাম যে কোনো নাউন যদি ভার্বের সাথে ক্রিয়া সম্পাদন করে তাহলে সেই নাউন আর ভার্বের মাঝখানে ও পার্টিকেল বসে, তাই তো? তো এখানে নাউন আর ভার্বের মাঝখানে ও পার্টিকেল সেই শর্তে বসছে, আর নো পার্টিকেল দিয়ে যদি ভার্বটাকে আমি নাউন করে ফেলছি তার মানে তো এখানে কোনো বাধা নাই। যাই হোক, দেওয়া শুরু নো আসলে তাই, এটার মানে হচ্ছে ফোন করার বিষয়টা আমি ভুলে গেছি। আর দেওয়া শুরু নো মানেও যা, দেওয়া শুরু কত মানেও একই জিনিস। নিবাং তানাকা সান নি দেওয়া শুরু নো খারি অসুরেতে সীমাত্তা অসুরেতে মাস্তা, যেটাই বলি না কেন, তানাকা সানকে ফোন করার বিষয়টা আমি একেবারে ভুলে গেছি, সুকারি একেবারে। 3番日曜日に混んだところへ行くのはあんまり好きではありません。রবিবারে ভিড়ের জায়গাটা যাওয়াটা আমার তেমন একটা পছন্দ না। আম্মারি সুকি যে আরিমাসেন, তার মানে ইকু কত, ইকু নো আর ইকু কত একই জিনিস। এরপরে ইয়ম্বারের কথা যদি বলি, আকায় নগা ই কা আওয় নগা ই কা, দেখেন আকায় নো নাউন, আবার আওয় নো নাউন, তাহলে আকায় নগা ই কা আওয় নগা ই কা তো এরান্দে কুদাসাই, মানে লালটা ভালো হবে নাকি নীলটা ভালো হবে বেছে নিন। এরান্দে কুদাসাই মানে হচ্ছে নির্বাচন করে নিন। গবান গেঙ্কি নানো গা, এই যে গেঙ্কি না
তারপরে নো, তারপরে গা, এখানে কিন্তু 3টা পার্টিকেল ব্যবহার করা হয়েছে। গেঙ্কিটাকে যখন আমরা নাউন করছি তখন নো এর মাঝখানে না পার্টিকেলটা আসছে, আর যখন গেঙ্কি না নো পুরাটুকু নাউন হয়ে গেলে সেই নাউনটাকে অবজেক্ট হিসেবে যখন নির্বাচন করা হয়েছে তখন এটা গা পার্টিকেল দ্বারা নির্দিষ্ট করা হয়েছে। আর ইচিবান দা, সুস্থ থাকাটাই সবচেয়ে ভালো, এই কথাটা এখানে উপস্থাপন করা হয়েছে। তো আমরা এই তৃতীয় দিনে এসে আমরা যেটা শিখতে পারলাম সেটা হচ্ছে কি, প্রথম যে হচ্ছে টপিকটা আমরা শিখতে পারলাম সেটা হচ্ছে অকিসা, সা দিয়েও যে অ্যাডজেক্টিভ আর না অ্যাডজেক্টিভ নাউন করা যায় সেটা নিয়ম চেঞ্জ করা দেখলাম, আর সেটার উপর আমরা 5টা বাক্য একদম উদাহরণ সহ দেখলাম, বাংলা ব্যাখ্যা সহ। তারপর আমরা মি দিয়েও যে একটা অ্যাডজেক্টিভকে আর না অ্যাডজেক্টিভকে নাউন করা যায় আর কোন ক্ষেত্রে করা যায় না সেটা দেখলাম, আর সেটা দিয়েও আমরা হচ্ছে 5টা উদাহরণ সহ বাংলা ব্যাখ্যা সহ আমরা দেখতে পারছি, তাই না? এরপর কত, কোনো আমরা হচ্ছে প্লেন ফর্মকে হচ্ছে কত, প্লেন ফর্মের পর কত নামক নাউন বসলেও যে কোনো একটা টপিকে রূপান্তর হয় সেই নিয়মটা আমরা এই তৃতীয় দিনে এসে শিখলাম। দ্বিতীয় সপ্তাহের তৃতীয় দিনে এসে আমরা আরেকটা জিনিস শিখছি, সেটা হচ্ছে নো পার্টিকেল। কতর মতো নো পার্টিকেলও একই কাজ করে, তবে কত আর নো একই রকম অর্থ হলেও একটু ভিন্নতা থাকে আর কি, সেই জিনিসটাও এখানে আমরা স্পষ্ট করে তুলে ধরছি। তার মানে এই পুরা তৃতীয় দিনটা আমাদের হচ্ছে নাউন মডিফিকেশন নিয়ে কথা বলা হয়েছে। আশা করি আপনারা এইটুকু যদি হচ্ছে বুঝতে পারেন তাহলে এইটার উপর যখন আমরা কোশ্চেনে চলে যাব, এমসিকিউ হচ্ছে কোশ্চেন যখন আমরা ক্রিয়েট করে দিব তখন বুঝতে পারবেন। তারপরেও কারো যদি এই মেহুল জাপানিজ ল্যাঙ্গুয়েজ এডুকেশন সেন্টার ইউটিউব চ্যানেলে হচ্ছে ভিডিও দেখার পরে মনে হয় যে হচ্ছে আপনাদের আরও বোঝার কোনো ব্যাপার আছে, সেটা স্পেসিফিকভাবে যদি আমাদেরকে হচ্ছে নোট করে যদি কমেন্ট অপশনে পাঠান, আমরা সেটা নিয়েও ভিডিও তৈরি করে বা বোঝানোর জন্য এক্সট্রাভাবে আলাদা ভিডিও হচ্ছে তৈরি করে ইউটিউবে পাবলিশ করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। যদি এই আজকে তৃতীয় দিনে কারো কোনো কোশ্চেন থাকে সেটা আজকে তৃতীয় দিনের ভিডিও কমেন্ট অপশনে কমেন্ট করতে ভুলবেন না। আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে সেটা যদি আপনারা জানান আমরা আরও ইন্সপায়ার্ড হব সামনের ভিডিওগুলো করার জন্য। তো আমরা হচ্ছে আপনাদের কাছে আশা করতে পারি যে যারা জাপানে শিখতেছেন তাদের যদি এমসি হচ্ছে কোর্স করতে গিয়ে এই ভিডিওতে কোনো ধরনের হেল্প হয় অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুধু দেখে নিন না, একটু সাবস্ক্রাইব করে না, তাহলে আমাদের জন্য আরও 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 বেশি আগ্রহ মানে পাবো আমরা, তাই না? তো আজকে বিদায় নিচ্ছি। মিনাসান সায়োনারা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনায়। টাটা।